সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে পড়ছি গারে হেরা গুহায়। অনেক মানুষ এখানে প্রবেশ করতেছেন, দেখতেছেন, দেখা যাচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ছিলেন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবির। হ্যাঁ, এখানে কোরআন নাজিল হতা है। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। यहाँ हम उतर सकते हैं, हम यहाँ उतर सकते हैं। হ্যাঁ, আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার। মানুষগুলো লাইন ধরছে, লাইন ধরে সব দেখার জন্য যাচ্ছেন একজন একজন করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবিরা। এই যে সম্মানিত দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব সরু একটা গুহা। আসলে এই গুহায় ছিলেন, হ্যাঁ, এই গুহাতে ছিলেন। অনেকে সিরিয়াল ধরে ধরে মানুষগুলো এখানে যাচ্ছে। আপনি দেখতেছেন অত্যন্ত কঠিন একটা জায়গা সেখানে যাওয়ার জন্য। গারে গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই গুহাতেই ছিলেন। আমরা দেখছি অনেক বৃদ্ধ মানুষ সেখানে যাচ্ছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে জাবালে নূর থেকে মোট সর্বোচ্চ চূড়া সব দেখা যাচ্ছে। এই যে কাবা ক্লক টাওয়ার, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড় অতিক্রম করে এখানে আসছেন। এই গুহাতে ছিলেন। পবিত্র কোরআন এই গুহাতে নাজিল হয়। আল্লাহু আকবার কবীরা ওয়া আস্তাগফিরুল্লাহিল হামিদা। আল্লাহু আকবার। দাঁড়ান না, এসে গুহা এখন বসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কঠিন রাস্তা, সেখানে যাওয়া খুব টাফ ব্যাপার হইব সবার জন্য। আল্লাহু আকবার। खुदा मुहम्मद दे नाल रांदे ते आका खालिक दे नाल रांदन जदों वे मिले सन एक जा मिले सन कोई किसे तो जुदा न मिल से जहान सारा तू फिर ला पावे मदीने वर्गे फिजा न मिल से हजूर दे दर তিনি আসছে তুর্কি। অত্যন্ত আবেগপ্রবণ ব্যক্তিরা। বসেন বসেন, একটু রেস্ট নেন। আল্লাহু আকবার। একটু রেস্টের পরে যান, রেস্ট নেন। আল্লাহু আকবার। ওই কয় কি কোনটা না? আরে আবার নাঙ্গলকোট। আমরা দেবিদ্দার। কেমন আছেন? ভালো। কোন থেকে আসছে? ময়মনসিংহ। আমি আসছি এরিয়া থেকে। ও, থাকেন এখানে? আগে উঠছেন এখানে জাবালে নূরে? এখানে সর্বপ্রথম উঠছেন? ওঠেন, যাচ্ছি আমরা ভাই। হ্যাঁ, ও বাংলাদেশি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা বাসা থেকে রওনা দিচ্ছি। আমরা একটা ট্যাক্সি ভাড়া নিয়েছি আমাদের পাকিস্তানি ড্রাইভার আব্বা, এখানে আছে আম্মা। আমরা একসাথে যাচ্ছি আমাদের নূরে যাওয়ার জন্য। আস্তে আস্তে রেডি হচ্ছি। সকাল 10:30 সোয়ান 8টায় রওনা দিলাম। যাবালে করে যাবা। দিদি তো দেখতে দেখতে যাবো, সরাসরি দিদি দাও। তুমি যদি সারা সরঞ্জাম সম্ভব হচ্ছে। যাবেন বলা। তো যদি মুশকিল হবে তখন খাবার হবে। জাবালে নূরে আমরা যাচ্ছি।
অবশ্য একদিন গেছিলাম জাবালে নূরে, আজকে আমাদের দ্বিতীয়বার যাওয়া। আমার মনে হচ্ছে আমরা জাবালে নূরের কাছাকাছি চলে আসছি। এই পাহাড়টাই জাবালে নূর হতে পারে। আমাদের পাকিস্তানি ব্যবসায়ী সাহেব পাকিস্তানি কথা বলে, উর্দু আমি অত বুঝি না, যার কারণে বুঝতে পারতেছি না। তো এটা জাবালে নূর, এটা বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা জাবালে নূর পাহাড়ে এসে পড়ছি। এখানে লেখা আছে জাবালে নূরের সাইনবোর্ড গুলো। আর আগ্রহায় এই পাশে আমরা যাচ্ছি। পর্যটকরা অনেকে আসছে এখানে উমরা করার জন্য, যারা আসে পর্যটকরা এই পাশটা দিয়ে আসে। জায়গাটা খুব সুন্দর, কিছু গাছগাছালি আছে, বিদেশি মানুষেরা। রাস্তাগুলো খুব সুন্দর, অত্যন্ত ভালো পরিবেশ। কিছু মার্কেট আছে, সব আছে। পাখিগুলো খুব সুন্দর লাগতেছে, কবুতরগুলো এখানে। আচ্ছা, কবুতরগুলো খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, ওয়াটার ফিল্টার সবাই ঘুরে নিয়ে আসে এখানে হাজি সাহেবরা। কবুতরগুলো আসলে সুন্দর। মক্কা সব জায়গায় কবুতর পাওয়া যায়, কবুতর এবং বিড়ালটা খুব বেশি। আমরা হেরাগুয়ার দিকে যাচ্ছি আস্তে আস্তে। আমরা একেবারে হেরাগুয়ার চূড়ায় চড়বো ইনশাআল্লাহ। সময় লাগবে একটু, 1-1.5 ঘন্টা। আপনারা থাকবেন আমাদের সাথে। আজকে আমাদের এই ভিডিওটা একটু লম্বা হবে। হেরা গুহা, থাকবেন আমাদের সাথে। বাগান আছে, কিছু গাছগাছালি আছে সুন্দর। কি গাছ সুন্দর লাগতেছে গাছটা, দেখা যাক। অনেক কিছু রেস্টুরেন্ট টাইপের আছে। আলহামদুলিল্লাহ। না, এখানে নামাজ টামাজ পড়ে মানুষ, বিকালে নামাজ পড়ার জন্য জায়গা রাখছে। কবর টবর নাই। ওই যে উট, তারপরে ঘোড়া, এগুলো দিয়ে মানে চলা যায়, চড়া যায়, টাকা দিলে চড়া দিতে পারে। ওই মরুভূমির উট, ঘোড়া আছে। এখানে বিভিন্ন পর্যটকেরা আছে। আমরা কিন্তু হেরা গুহায় আস্তে আস্তে যাচ্ছি। এখন হেরা গুহা পাদদেশে আমরা আসছি। আমরা আস্তে আস্তে ওই চূড়ায় উঠবো ইনশাআল্লাহ। একটা সময় লাগবে, যাই সময় লাগুক। আসেন, আমরা যাচ্ছি, দেখা যাক কি হয় আমাদের। অত্যন্ত ভালো একটা ব্লগ আজকে হবে ইনশাআল্লাহ। এখানে যে রেস্টুরেন্টগুলো বললাম, এগুলো খুব সুন্দর। সব পর্যটকরা এখানে আসে মোটামুটি দেখার জন্য। আল্লাহু আকবার। মরুভূমির জায়গা পাদদেশে। আমরা এখান থেকে অনেক উচ্চ চলে যাবো, 1000 ফুট উপরে। সেখানে যাবো আস্তে আস্তে। আব্বা যাচ্ছে, আম্মা যাচ্ছে। দেখা যাক আব্বা আম্মা কতটুকু পর্যন্ত যাইতে পারে। গুহা, সবাই যাচ্ছে, আমরা যাচ্ছি পাহাড়ের চূড়ায়। আমরা পাহাড়গুলো আস্তে আস্তে অতিক্রম করে যাব। পাথরের পাহাড়। আল্লাহু আকবার। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট ওখানটা সিঁড়ি ছিল না, এখন তো ওঠার জন্য রাস্তা বানাই দেওয়া হয়েছে। রাস্তা ছিল না, এরকম পাহাড়। হ্যাঁ,
এ পাহাড় দিয়ে গেছেন গারে হারা গুহা, খুব কঠিন ওখানে যাওয়াটা। আমরা যাব, কি পাথর, পাথরের রাস্তা অতিক্রম করে আমরা হেরা গুহা আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি। আল্লাহ, এখানে একটা পর্যটন গৃহ রয়েছে, এটা বুঝাই দিচ্ছি। রেস্টুরেন্ট টাইপের, ডিরেকশন নাই। হ্যাঁ, হেরা গুহার একটা নির্দেশনা দেওয়া আছে কিভাবে আমরা এই গুহায় যাব। সমুদ্র পৃষ্ঠ থেকে এখানে আসবো, আস্তে আস্তে ইনসাইড ঢুকবে, আমরা ওখানে চলে যাবো। এত বড় একটা গুহায় আমরা এখন চলে যাবো। যাক, আমরা আবার যাত্রা শুরু করলাম। অনেক উপরে যেতে হবে। আল্লাহু আকবার। না কষ্ট লাগলে বলবেন, যার দরকার কাঁপবেন না, বসে থাকলে হইব, বুঝছেন না বা? আসেন, খুব কষ্ট লাগলে যাইতে হবে, বিষয়টা এরকম না। কি সুন্দর একটা সিঁড়ি করে দিছে, আর ওরা আর সিঁড়ি কম ওই দিয়ে যাচ্ছে না, ওই মহিলা দিয়ে ওই পাশ দিয়ে যাওয়া যায়। এটা সোজা ডাইরেক্ট ওদিক দিয়ে রাস্তা বেশি আসতে আমার মনে হচ্ছে। ওই ওটা খাড়া খাড়া লাগে ডাইরেক্ট। আর এবার তো সিঁড়িটা দিচ্ছিল না, আসলে এমনি বাইরে উঠছে। কি সুন্দর, কিভাবে গেছেন ওখানে? আল্লাহ, হ্যাঁ আমাদেরকে পাহাড়ের ফাঁকে ফাঁকে বাস করে দিছে, তাও সিঁড়ি দিছে, মানুষ যে যাবে যেন কোনো বিপদ না হয়, তাই আমরা পারতেছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে দেখা যাচ্ছে নিচে আর পাহাড়, পাহাড়গুলো আমরা দেখতেছি। আছে একটা দীর্ঘ শক্ত, হ্যাঁ এই পর্যন্তই। হ্যাঁ না, ওখানে তো আমরা নামলাম, এখান থেকে নামে আসছেন ওই গাড়িগুলো। তবে এই পর্যন্ত গাড়ি আসার একটা চিন্তা ভাবনা করতেছে। হ্যাঁ আল্লাহ, কত নিচে দেখছেন আপনি, এই যে আল্লাহু আকবার। পুরা তো মরুভূমি আর পাহাড়, আর কি আছে না, কোনো কিছু নেই। এবার তাকে কেউ পাখি, শোনো শোনো, আর যাও না, চলে গেল। এই কবুতর শোনো, জোড়ার কবুতর এটা আছে। আল্লাহু আকবার। ভাই পরিষ্কার রাখতেছেন এইগুলো পাথরগুলো। কোন দেশে ভাই? পাকিস্তান। পাকিস্তানি ভাই আমাদের। দুলা আসেন, পাহাড় কাটতেছে, কাজ করতেছে, ঢালাই দিচ্ছে, সহজ রাস্তা আমাদের জন্য করে দিচ্ছে। আব্বা আসছে, আমরা সবাই একসাথে এখন গাড়ি হারাইবা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার। আসেন, মা আব্বা তো খুব কষ্ট, তারা আসতে পারতেছে না। পাহাড় ডিঙ্গে ডিঙ্গে আস্তে আস্তে আমরা ওই যে জাবালে নূর, এখানে কোরআন নাজিল হয়, আমরা সেখানে যাব, দেখা যাক কি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আকবার। এ হচ্ছে মক্কা শহর, দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, দেখা যাচ্ছে মক্কা রমা দেখা যাচ্ছে স্পষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মক্কা শহর দেখলো, দূরে যেতে হবে না। হ্যাঁ, গাড়ি করতেছে, গাড়ির রাস্তা এদিক দিয়ে হবে, এই জায়গায় রাস্তা করবে যতটুকু সম্ভব। সবাই যাচ্ছে,
তারা সম্ভবত পাকিস্তানি কিছু বলছে ভাই। আসেন আল্লাহ শুক্রান দেখে আসলেন। আমাদের তো কি ভাই দেখে আসছে, খুব খুশি। আর আমি এখন যাইতে পারতেছি না, আব্বা ঘন ঘন যাচ্ছে, কোন পর্যন্ত যাওয়া যায় দেখা যাক। আমরা আস্তে 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 জাবালে নূরের দিকে যাচ্ছে। খিদা খুব বেশি লাগছে, ও খুব পর্দানশীল। খাও মানে ও খাবে কি? তোমার পানি লাগবে না? থ্যাংক ইউ। আরে তোমার 2 টাকা কোন থেকে দিব? বাংতি নাই তো এখন। গরিব মানুষ পানি বেশি। আল্লাহ আকবার। এই যে পাহাড়, ও আচ্ছা পানি বিক্রি করে, খারাপ না। একটা বাইবুল মনে হয়। আসেন। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ এই পাহাড়টা যাওয়া যেত। আসে আসে আল্লাহ। আমরা হেরা গুহায় যাচ্ছি আস্তে আস্তে। আল্লাহ আকবার। দেখা যাক কে হয়। আস্তে আস্তে যেতে হবে আমাদের। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এদিকে মাথা ঘুরিয়ে ধরে না পরে আব্বা আসতেছে, আম্মা আসতেছে। অত্যন্ত কষ্টকর দেখা যাচ্ছে, অনেক উপর দিয়ে আসতেছে তারা। পরে গেলে শেষ। আম্মা একবার সাইডে বসছিল, পরে গেলেই কিন্তু দেখা যাবে না, সিঁড়িও নাই। বাসতেছে আবার একইভাবে আস্তে আস্তে আমাদের নামতেও হবে। আল্লাহ ধারা গুহা, আল্লাহ আকবার কবির। হ্যাঁ আসেন আসেন, এই পাশে বসো আব্বা, এই পাশে বন। গুরানকে পরে গেলে শেষ। হ্যাঁ বন, এই পাশে বন, না পরে গেলে শেষ। গুরানকে একটু রেস্ট নেই বাবা। আমরা একটা গান শুনতেছি, পাকিস্তানি ভাই সম্ভবত দেখতেছি। খুব চমৎকার গলা। আল্লাহ আকবার। खुदा मोहम्मद दे नाल रांदा ते आका खालिक दे नाल रांदन जदों वे मिले सन एक जा मिले सन कोई किसे तो जुदा न मिल से जहान सारा तू फिर ला पावे मदीने वर्गे फिजा न मिल से हजूर दे दर जिया कोई दर के दे न तैनो दोसरा न मिल। ধন্যবাদ ভাই, একটা গান আমাদের সামনে গাইলেন ইসলামী। এখানে অনেকে অনেকের নাম লেখে, রাজ্য জয় করার মতো কি অনেকের নাম টাম লিখে গেছে। আল্লাহ আকবার কবিরা, তাতে নাম লিখে গেছে, কিন্তু খেটে আগে না লিখবো, লিখতে হবে না। আসেন আম্মা। হ্যাঁ আল্লাহ আকবার। মক্কা শহর দেখা যাচ্ছে। সাইডে যাওয়ার দরকারটা কি? পরে গেলে শেষ। হ্যাঁ লাগাই রাখছে, লাগাইছে না কিন্তু আলগা, প্রত্যেকটা আলগা না, একটু লাগাইছে, একটু না। হ্যাঁ আল্লাহ ওই দিকটা নামতেছে। আল্লাহ আকবার। মক্কা শহর উনি ওই দিকটা নাইবা লাগবো সিঁড়ি দিয়া,
মাঝে মাঝে সিঁড়ি আছে। আল্লাহু আকবার, আসেন। এই রাস্তা একটাই, হ্যাঁ সুন্দর রাস্তা করে দিছে, তাই আমরা উঠতে পারি না। আল্লাহু আকবার কাবীরা। ও আল্লাহ, এরা গুহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা জায়গা বসে নিরিবিলি ধ্যান করবো, সুযোগ পাই নাই। মক্কা থেকে এসে পাহাড়ে উঠছে, অত্যন্ত কঠিন পাহাড়, কিন্তু এটা খাড়া পাহাড়। এবারে উঠছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আসতেছেন পর্যটকেরা। আমা এখানে একটু রেস্ট নেন, সবাই রেস্ট নেয়, এখানে একটু রেস্ট নিয়ে তারপর উঠতেন। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা দেখেন, আমরা এখন মক্কার বিভিন্ন গোত্র মরুভূমির প্রান্তর পাহাড়ের উপত্যকা আপনাদেরকে দেখাচ্ছি। কতটা ভয়ঙ্কর এক রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতেন। আল্লাহু আকবার। এই যে, এই যে, আল্লাহু আকবার। এই তো বাসা বাড়ি, বিদেশ আইয়ে মানুষ চাকরি করে থাকে। বসবেন না একটু পাথরে বসেন, শুধু বসবেন নাকি না চলে যাবেন? আমাদের লক্ষ্য কিন্তু অনেক দূরে। আসেন তাইলে ওখানে যা বসি, হাঁটি কতক্ষণ। আর ক্লান্ত হলে বললেন আব্বা বসে থেকে আমি কতক্ষণ, মাথা ঘুরে পড়া যেত না। ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার নাই কোনো কিছু। হ্যাঁ আইন, তাহলে আমরা একটু সামনে রেস্ট নেব। এই যে আমাদের মক্কা টাওয়ার। হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতেন প্রতিদিন। রাসূলের আশাটা যেমন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যে আসতেন, সেখানে কি করতেন উনি? হ্যাঁ কীভাবে বসতেন তিনি? ওখানে ওই বসে আছেন, ওখানে আমাকে যেতে হবে। আল্লাহু আকবার। এই একদিন আইলে তো না, হ্যাঁ ওই মক্কা থেকে, ওইটা মক্কা দেখা যাচ্ছে, ক্লক টাওয়ারটা। আল্লাহু আকবার। এই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে মক্কার ক্লক টাওয়ার। আরেন ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। আমাদের পাহাড়ে যেতে হবে, পড়বা। এরকম কোনো ইয়ে আছে রেবাত? কতদিন আসতেন আসলে এখানে ধ্যানমগ্ন থাকতেন? কতদিন ছিলেন এরকম আছে কোন এক্স্যাক্টলি? হুজুরতে জিজ্ঞাসা করবো, দেখি হুজুর কি বলে। 40 দিন ধ্যানমগ্ন ছিলেন। 41 দিনের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে কোরআন নাজিল হয়, তিনি চলে যান। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে খাবার নিয়ে আসতেন। কীভাবে আসতেন খাবারটা নিয়ে? আল্লাহু আকবার। কল্পনার বাইরে মানুষের, সবই আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা একটা বড় রাস্তার পরে সিঁড়িতে চলে যাবো আস্তে আস্তে। এখন মাথা ঘুরালে বসে লাগবেন। আস্তে আস্তে আমরা তুরপা জাবালের নূরে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই যাচ্ছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উপরে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর রাস্তা। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ, এই পাশটা থাকেন আব্বা, ওই টাকা টোকা দিয়ে না, ভাঙা টাঙ্গা ভরে গেলে কিছু করার নাই। যা রিক্স, এসব টাকা আসতে হয়। আল্লাহ আকবার। আমার দৌড়ে আসে
Kamerayı çekiyor এক আম্মা আমাকে ধরে রাখে, Röportaj mı yapıyorsun? Röportaj. আমরা আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ, ইয়া আল্লাহ, ও আল্লাহ, আমার দোয়া করতেছে সহজ করে দিত। সহজ আর কঠিন হোক, পাহাড়ে দৌড়তে হবে, কঠিন একটা পাহাড়। এই পাশে থাকো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ওই আব্বা আসতেছে, দেখা যাক। আসো, আব্বা আসতেছে, আম্মা আসতেছে, দেখা যাক। হ্যাঁ, আসেন আসেন, বলেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। রাস্তাগুলো ভয়ঙ্কর, আমরা কঠিন রাস্তা দিয়ে যাবো। পাহাড়গুলো কেটে কেটে রাস্তা করেছে। আল্লাহ আকবার। হ্যাঁ, সদ্য সরকার এগুলো কেটে কেটে, পাহাড়গুলো কেটে আমাদের একটা রাস্তা করে দিয়েছেন। ওইটা উঠলাম, ওই সিঁড়ি আসলো, ওই পাশটা আসে বড়। আমাকে বললাম ওই পাশটা আসতে, যেহেতু সিঁড়ি আছে, সিঁড়ির সারা রাস্তা দিয়ে আমি যেতে পারবো। হ্যাঁ, কঠিন, আস্তে 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 খাড়া হচ্ছে তো পাহাড়, আপনাদেরকে পাহাড়ে যেতে হবে। আল্লাহু আকবার, সেই কঠিন পাহাড়। হ্যাঁ, এই পাশটা আপা ধরেন। ও হুজুর পরে যেত, যান এই পাশটা ধরেন, যান ধরেন। আল্লাহু আকবার। মাথা ঘুরালে কিনা আমাকে বলতে হবে যে মাথা ঘুরা, শেষ মুহূর্তে বলে লাভ হইতো না। আল্লাহু আকবার। একেবারে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার কবীর। আলহামদুলিল্লাহ, আমরা আবার শুরু করলাম যাওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কঠিন একটা পাহাড়, আস্তে আস্তে আমরা অতিক্রম করতেছি। আমরা পাহাড়ের চূড়ায় যাচ্ছি আস্তে আস্তে। আসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এখন সেই আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় যাচ্ছি। আল্লাহ, আস্তে আস্তে। আম্মা আব্বা আস্তে 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 আস্তে। ওকে, ঠিক আছে ভাই। আম্মা আসতেছে, আব্বা আব্বা আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যে সময়টা এই যে মনা আকবার। আল্লাহ, একটু বসে পড়াগুলো। আব্বা আসতেছে, আম্মা আসতেছে।
দুই মিনিট হাঁটলাম মাত্র, আবার কোন দিয়ে নিতাম। আল্লাহু আকবার। এমনি যাই আমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আসেন, এটাকে গণিত শেষ করা দেবো, মনে থাকবে নাকি? অত্যন্ত উঁচু পাহাড়। হ্যাঁ বুঝলেন, একটা হাত ধরে বসেন, এখানে আসেন নাইলে। হ্যাঁ এখানে বসো, নাকি এখানে বসবা? বসে বসে লোক, এখানে বসো। আব্বা বসেন এখানে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জাবালে নূরের চূড়ার একেবারে কাছাকাছি চলে আসছি। আমাদের মনে হয় আর 10 মিনিটের মতো অতিক্রম করলে আমরা কাঙ্ক্ষিত চূড়া চলে যাব। আব্বা চলে যাচ্ছে, ওই দেখা যাচ্ছে, আল্লাহ আকবার, আম্মা যাচ্ছে। আর 10 মিনিটের মাথায় আমরা ইনশাল্লাহ সেখানে পৌঁছে যাব। আমাদের এই লম্বা ব্লগে যারা আমাদের দেখছেন সবাইকে স্বাগতম। আর একটু সময় আছে, আব্বা টায়ার্ড হয়ে যাচ্ছে একটু পর পর। আলহামদুলিল্লাহ আমার মাজা ব্যথা সত্ত্বেও উঠতে পারতেছে কত বেশি। আম্মা যাচ্ছে, আমরা যাচ্ছি, দেখা যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানেই কোরআন নাজিল হয়। আমরা কাঙ্ক্ষিত স্থানের কাছাকাছি এসে গেছি। 10 মিনিট আর, 10 মিনিটের মাথায় পৌঁছে যাব। এখানে অনেক পর্যটকরা দেখতেছে এসব। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এখন যে চূড়াটা দেখতেছেন, এটা মূলত হেরা গুহার সর্বোচ্চ চূড়া। এটাই হেরা গুহার সর্বোচ্চ চূড়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 200-300 মিটার নিচে কঠিন একটা দুর্গম এলাকা অতিক্রম করে সেখানে তিনি ধ্যানমগ্ন থাকতেন। আমরা হেরা গুহার উপর অবস্থাপন দান করতেছি। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ আকবার। Saat 10 var. 10 var. Yavaş yavaş inelim aşağıya. সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারতেছেন আমরা এসে পড়ছি গারে হেরা গুহায়। অনেক মানুষ এখানে প্রবেশ করতেছেন, দেখতেছেন। আব্বা আম্মা ওখানে বসে আছে। আল্লাহু আকবার। আমরা এখানে দেখা যাচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ছিলেন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীর। घर यही है, হ্যাঁ, घर यही है, এখানে ये है कुरान नाज़िल। यहाँ कुरान नाज़िल होता है। अल्लाह अकबर, अल्लाह अकबर। यहाँ हम उतर सकते हैं, हाँ हम यहाँ उतर सकते हैं। हाँ, अल्लाह अकबर, अल्लाह अकबर कबीरा, अल्लाह अकबर। মানুষগুলো লাইন ধরছে, লাইন ধরে সব দেখার জন্য যাচ্ছেন একজন একজন করে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার কবীরা। এই যে সম্মানিত দর্শক, আপনি দেখতে পারতেছেন এখানে
খুব সরু একটা গুহা। নেটপিট আসলে এই গুহায় ছিলেন, হ্যাঁ এই গুহাতে ছিলেন। অনেকে সিরিয়াল ধরে ধরে মানুষগুলো এখানে যাচ্ছে। আপনি দেখতেছেন অত্যন্ত কঠিন একটা জায়গা সেখানে যাওয়ার জন্য। কারে গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই গুহাতেই ছিলেন। আমরা দেখছি অনেক বৃদ্ধ মানুষ সেখানে যাচ্ছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে জাবালে নূর থেকে মোট সর্বোচ্চ চূড়া থেকে একটু নিচে। মার মোবাইলে দিয়ে ছবি তুলতে পারো, এনে বসে এনে থাকো, এনে বসে থাকো, এটা তো আরাম। হ্যাঁ আব্বা এনে বসে লান একবারে, বসে লান দেখা যায়। এই তো হয়েছে। আল্লাহ আকবার। সব দেখা যাচ্ছে। এই যে কাবা ক্লক টাওয়ার, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড় অতিক্রম করে এখানে আসছেন। এই গুহাতে ছিলেন। পবিত্র কোরআন এই গুহাতে নাজিল হয়। আল্লাহু আকবার কবীরা ওয়া আস্তাগফিরুল্লাহিল হামিদ। আল্লাহু আকবার। ছবি তুলবা না ভিডিও করলে এই গুহাটা এটা না দেখা যাচ্ছে কি না দেখো। গুহা মতো আল্লাহু আকবার। দাঁড়ান না, এসে গুহা এখন বসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কঠিন রাস্তা, সেখানে যাওয়া খুব টাফ ব্যাপার হইব সবার জন্য। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জাবালে নূরের উপরে একটু শরবত খেলাম, যদিও হট কফি, আসলে কফি না, জুস আর কি। জুস বিক্রি করলে 3 রিয়ালে বিনিময়ে 1 কাপ, আর 5 রিয়ালে 2 কাপ পাওয়া যায়। 1 কাপ মানে অনেক টাকা। আমরা ঠিক মতো আসছি তো। এটা সর্বোচ্চ চূড়া, হ্যাঁ এটা সর্বোচ্চ চূড়া। আলহামদুলিল্লাহ। দেখ শরবত আমাদের ঠান্ডা করলো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ অত্যন্ত পানি পিপাসা গেছে। ভালো লেবুর শরবত সাথে জুস ছিল, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবার আমরা আস্তে আস্তে নেমে পড়বো। আমার মিনিটটা শেষ হয়ে গেছে। এমবি উনি একজন সাথীকে হারিয়েছেন। আমরা যদি ইচ্ছা থাকা সত্ত্বেও সহযোগিতা করতে পারলাম না। পাকিস্তানি কেউ পারবে। আল্লাহু আকবার। বৃদ্ধ মানুষ, তিনি আসছে তুর্কি। অত্যন্ত আবেগপ্রবণ ব্যক্তিরা। বসেন একটু রেস্ট নেন। আল্লাহু আকবার। একটু রেস্টের পরে যান, রেস্ট নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো লোক নাই, এটা খুব শক্তিশালী লোক। আর এক মহিলা আমার দাদির সমান বয়স হইব, ওই পাহাড় উঠে চলে গেছে। আল্লাহু আকবার, তার শক্তি আছে। যাক, আল্লাহ রহমত সব। ভাই বাংলাদেশ কোন জেলা? কয় কি কোনটা না? আরে বা নাঙ্গলকোট। আমরা দেবিদ্দার। কেমন আছেন? ভালো। কোন থেকে আসছে? ময়মনসিং। থেকে। ও থাকেন এখানে? আগে উঠছেন এখানে জাবালে নূরে? সর্বপ্রথম উঠছেন? ওঠেন, যাচ্ছি আমরা ভাই। হ্যাঁ বাংলাদেশি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাই। কেবল বাংলাদেশি নাকি না তার কি? Where are you from? Muaz নাম। কান্ট্রি? আমি বাংলাদেশ। সৌদি। লা সৌদি। থ্যাংক ইউ। ও সৌদি। আমি এই দেবিদ্দার। আপনার তো বাংলাদেশের বাসা না? হ্যাঁ বললাম তো, দেবিদ্দার, কুমিল্লা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সৌদি একটা ছেলের সাথে দেখা হয়ে গেল। সবাই যাচ্ছে এখানে। আসলে সবার জন্য এটা একটা ঐতিহাসিক স্থান। সবাই আসে এখানে। তুর্কি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ইরান, আলজেরিয়া, নাইজেরিয়া, কোনো ভেদাভেদ নেই।
সবাই এখানে আসে দেখার জন্য। তবে নামাটা এখন সহজ হবে যেহেতু আমরা ভূপৃষ্ঠের দিকে যাচ্ছি। শুধু পা দিতে পারলে হইলো একটু। কোন জেলা? कुमिल्ला ও আরে শব্দ কুমিল্লার। কোন থানা? नांगलकोट था ना নাঙ্গলকোট। अपना দেবিদ্বার कुमिल्ला কুমিল্লা। माशाल्लाह মাশাআল্লাহ। আব্বা আম্মা दुआ करो দোয়া করেন। हम तो दिन दुआ करवा ওকে ওকে। আল্লাহু আকবার। আসলে রাধানগর। আপনি কোথায় ভাই? কালিকাপুর। আরে কাজে কাছে দিদি ভাই এখানে জব করেন? হ্যাঁ সৌদিতে গাড়ি চালান? গুড। কত বছর? 8 বছর। আচ্ছা আচ্ছা। 5 বছর। কালিকাপুর ওই যে সরবরাহ করতে ওই দিকটা যায়। হ্যাঁ চাঁদপুর। সুলতানপুর। ভাই বাড়ি কোথায়? চাঁদপুর। আই কয় কি চাস্তো ভাই? ফতেহপুর, আবদুল্লাপুর, বালিনা এগুলো আমি যাইতাম ভাই, এখন তো আর যাওয়া হয় না আর কি। আসেন মা, এই তো পিছু লাগেছিল স্যান্ডেল, বলছি বলে এই জুতাটি আনেন। না যে কোনো সময় পিছুলে তো শেষ, পিছুল তো অ্যাক্সিডেন্ট একবার হয় জীবনে। আল্লাহ আকবার। সবাই একটু টুকটাক ব্যথা পায় কিন্তু সিস্টেম করে দিয়েছে সুন্দর। সময় লাগে আর কি একটু আসতে, কিন্তু ও আসা যায়। এই 96 পাকিস্তান, কোন রাজ্য? রাজস্থান। গুড। ওকে, আস্তে আস্তে যাইতে হবে মা, আস্তে আস্তে। জায়গাটা খারাপ। আমার হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান, আফগানিস্তান, মিশর, সিরিয়া এবং সৌদি, সব সারা বিশ্বের মানুষ এখানে আসে, দেখে যায়। আল্লাহু আকবার। মুসলমানদের অন্যতম তীর্থস্থান এটা, মানে ঐতিহাসিক স্থান, দেখে আসে। মক্কায় যারা আসে তারা এখানে আসে, একটু কষ্ট হইল মক্কার কাছে যেহেতু, এখানে সবাই আসে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারলাম এখানে কোরআন নাজিল হয়েছে। পানি দিয়ে সবাই ঠান্ডা নিচ্ছে, যদি এটা পানি পাওয়া কি করবে ঠান্ডা গরমে একটু লাগিয়ে নেবেন ঠান্ডার জন্য। ওকে, আল্লাহ আকবার। জাবালে রহমত শেষ করার পরে, জাবালে নূর শেষ করার পর আমরা গাড়িতে উঠতেছি। এখানে বেশ কিছু গাড়ি ছিল 15টা করে রাখে, কিন্তু আম্মাকে আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, টান দিলে হবে। যাও, আম্মা যাবে, তারপর আব্বা যাবে। যান আব্বা যান। আমাদের বাংলাদেশে ভাই বলছে 20 টাকা, পাকিস্তানি ভাই আমাদের থেকে 15 টাকা নেবে। আলহামদুলিল্লাহ আমরা জাবালে নূর এই যে দেখা যাচ্ছে, আল্লাহু আকবার কাবীরা। আমরা ওই উপরে, হ্যাঁ আমারটা রেখে দাও। জাবালে নূর দেখা যাচ্ছে, আল্লাহু আকবার। জাবালে নূর থেকে ঠিক খাড়া নিচে হেরা গুহাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি খুব কৌশলী ছিলেন, শ্রেষ্ঠ সমন্বয়ক, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব। তার প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু বুদ্ধিমত্তার ছাপ পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা চলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কৌশলী ছিলেন, সব কাজ তিনি সহজভাবে সমাধান করতেন। আল্লাহু আকবার।